यच्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী বৃন্দ, আমরা সরাসরি আজকের অনুধ্যান এবং অভ্যাসের জন্য আবার উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আজকের এই অনুধ্যান এবং অভ্যাসে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করছি যে ঠিকভাবে যুক্ত হতে পেরেছেন। আজকের এই সরাসরি অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয়ে অনুধ্যান করব সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আলোচনা এবং তারপর যেমন প্রত্যেক দিন আমরা অভ্যাস করি আজকেও অভ্যাস করব। আজকের আমরা ভগবদ গীতার অষ্টম অধ্যায় আলোচনা করছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা সেই অষ্টম অধ্যায়ে আজকে আলোচনা করব। আমরা অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ সম্পর্কে আলোচনা করছিলাম, যেখানে অক্ষর ব্রহ্ম সম্পর্কে বলা হচ্ছিল। এই অধ্যায়ের সম্পর্কে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে যে ভগবান এর পূর্বের অধ্যায়ে যে কথা দিয়ে অধ্যায়টি শেষ হয়েছিল সেখানে কতগুলো শব্দ বলেছিলেন, যে শব্দগুলো অর্জুনের কাছে একটু নতুন বলে মনে হয়েছিল। তাই এই অধ্যায়টি অর্জুনের জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে এবং তিনি জানতে চেয়েছিলেন যে ব্রহ্ম কাকে বলে, কি আসলে ব্রহ্ম, তারপরে অধ্যাত্মই বা কী এবং কর্ম আসলে কাকে বলে, তারপরে অধিযোগ্য, অধিদৈব, এই বিষয়গুলো তার প্রশ্ন ছিল। সেই প্রশ্ন দিয়ে এই অধ্যায়টি শুরু হয়েছে। আমরা এগুলো আলোচনা করেছি এবং তারপর ভগবান অর্জুনের এই প্রশ্নের উত্তরে তিনি তার উত্তর দিয়েছেন, কাকে কর্ম বলে। 3 নম্বর শ্লোকের ভেতরে তিনি ব্রহ্ম সম্পর্কে বলেছেন যে এটি অক্ষরম ব্রহ্ম পরমম, এটি হচ্ছেন পরম এবং তিনি অক্ষর। যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই স্খর মানে পরিবর্তনশীল, একমাত্র ব্রহ্মই হচ্ছেন যার কোনো পরিবর্তন নেই, তিনি হচ্ছেন অক্ষর। তাই ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে তিনি অক্ষর। তারপরে বলছেন স্বভাবধ্যাত্ম উচ্যতে, अध्यात्म काके बले सेटी तिनी बोलेছেন। তারপরে বলেছেন ভূত ভাবদ ভবকার বিসর্গ কর্ম, কর্ম কাকে বলে
সেটিও আমরা আলোচনা করেছি। তারপর অধিভূত কি, অধিযজ্ঞ কি, অধিদৈব কি, এই শব্দগুলো কি কি অর্থে প্রযুক্ত হয়েছে সেগুলো ভগবান বলেছেন। এই বিষয়গুলো বলার পরেও অর্জুনের আরেকটি প্রশ্ন ছিল যে অন্তিম সময়ে যিনি সংযত পুরুষ, যিনি অনেক সাধন ভজন করেছেন, চিত্তকে প্রত্যাহিত করেছেন বিষয় থেকে, তিনি অন্তিমকালে যখন উৎক্রান্ত হন, যখন তিনি শরীর ছেড়ে দেন, সেই অবস্থাতে তিনি কিভাবে এই উচ্চগতি প্রাপ্ত হন, আসলে এইটি ছিল অর্জুনের প্রশ্ন। তার উত্তরে ভগবান বলছেন, 5 নম্বর শ্লোকে আমরা তা দেখেছি। সেখানে তিনি বলছেন অন্তকালে চ মামেব স্মরণুক্তা কালেবরম, এইটি বলা হয়েছে। এবং প্রয়াতি সম্মদ্ভবম জাতি, যখন প্রয়াণ করলেন তখন তিনি আমার ভাবি প্রাপ্ত হন, কারণ তিনি আমাকেই চিন্তা করেন। যেহেতু তিনি আমার চিন্তা করতে করতে শরীর ত্যাগ করেন, আমাকেই প্রাপ্ত হন। তারপরে 6 নম্বরে বলছেন যে যে যা চিন্তা করতে করতে শরীর ত্যাগ করবে সে সেই ভাবটি প্রাপ্ত হবে। আচ্ছা, আমরা তারপরে কি লক্ষ্য করেছি 7 এবং 8-এ, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মরা যুদ্ধচ কথার অর্থ কি না, ভগবান বলছেন তাহলে এই যে ভগবানে অন্তিম সময়ে তাকে স্মরণ করা, এটি নিরন্তর অভ্যাসের ফলেই সম্ভব। তাই ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মহামনুষ্মরা যুদ্ধচা, অতএব তুমি তাকে নিরন্তর স্মরণ করো ভগবানের, এবং এই যুদ্ধ মানে সংসার রূপ যে যুদ্ধ, সবই তুমি করতে থাকো। অর্থাৎ ভগবান অর্জুনকে বলছেন যখন তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত, যুদ্ধ করো এবং তাকে স্মরণ করো। কেন না, এটি হচ্ছে অভ্যাস। বারবার যাকে আমরা করি তাকে বলা হয় অভ্যাস। এই অভ্যাসের ফলে এটি এমন একটি হবে, তখন তাকে বলা হবে স্বভাব। সেই অভ্যাস দীর্ঘতর হলে তখন তাকে স্বভাব বলা হয়, এবং এই স্বভাবের ফলে তখন অন্তিম সময়েও সে এই কাজটি করবে। আমরা তাকে স্বভাব বলি। যখন কোনো একটি মানুষ কোনো একটি কাজ দীর্ঘদিন ধরে করেন, তখন আমরা তাকে বলি কি যে স্বভাব, এটি ওই মানুষের স্বভাব, কিছুতেই সে পরিবর্তন করতে পারবে না। এটি খারাপের দিকে হলে আমরা তাকে খারাপ স্বভাব বলি, আর ভালো দিকে হলে তাকে আমরা বলি সৎ স্বভাব বা ভালো স্বভাব। ঠিক এরকমভাবেই ময়্যার্পিত মনোবুদ্ধির মামে বৈশেষ্য সংশয়ম, যিনি আমাতে মনোবুদ্ধি অর্পণ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই বা সংশয় নেই। তারপরে তিনি বলছেন অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন, এগুলো আমরা আলোচনা করেছি। এই 8 নম্বর শ্লোকে বলার পরে তিনি বলছেন 9 এবং 10-এ আমরা কি আলোচনা করেছি, সেখানে দেখেছি যে এই যে পরম পুরুষ, সেই পরম পুরুষ সম্পর্কে এখানে বলা হচ্ছে যে তিনি কেমন, সেই পরম পুরুষের কেন আমরা তার প্রতি আমাদের আকাঙ্ক্ষা হবে, কেন তাকে প্রাপ্তির ইচ্ছে আমাদের ভেতরে তৈরি হবে, সে কথা এখানে 9 এবং 10-এ স্পষ্টভাবে বলা হচ্ছে যে কবিম পুরাণম মনুষাসিতারম আনোর অনিয়াং সমনুস্মরেত্যা, কবিম পুরাণম অনুশাসিতারম অনোর অনিয়াম সমনুস্মরেত্যা সর্বস্ব ধাতা অচিন্ত্য রূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। খুব সহজ এবং স্পষ্ট ভাষা এখানে বলা হলো যে এই পরম পুরুষ কেমন, আমরা সে আলোচনাও করেছি। এবং 10-এও বলা হচ্ছে 10 নম্বর শ্লোকে প্রয়াণকালে মনসা অচলেন ভক্তিয়া যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক শতম পরং পুরুষমুপৈতি দিব্যম। এই দিব্য পুরুষকে প্রাপ্ত হতে গেলে, লাভ করতে গেলে কি করতে হবে, প্রয়াণকালে মনসা চলে না, মানে মনসা অচলে না। অচলে না মনসা মানে স্থির মনের দ্বারা, যে মন কোথায়, ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক, মনকে
ভ্রুর মধ্যে অন্তিমকালে স্থির করে সেই স্থির শান্ত মনে ভগবানের চিন্তা করলে তখন সেই ভাবটি বা তাকে প্রাপ্ত হওয়া যায়। পুরুষম উপৈতি দিব্যম, এই দিব্য পুরুষকে প্রাপ্ত হওয়া যায়। যদ অক্ষরং বেদ বিদ বদন্তি, তারপরে তিনি বলছেন এই যে পরম পুরুষ তার তিনি কেমন সে কথা এখানে বললেন 9 এবং 10-এ। 11-তে বলছেন তোমাকে সেই পরম যে পুরুষ যার কথা বলছি, এই পরম পুরুষ কিরকম, এই পরম পুরুষ কেমন দুর্লভ সে কথা তিনি বলছেন। এইটি প্রাপ্তি কত দুর্লভ তার গুরুত্ব বোঝাতে এখানে বলছেন যত অক্ষরং বেদবিদো বদন্তি, যেই অক্ষরকে বা অক্ষর পুরুষ মানে পরম পুরুষ যিনি, যত অক্ষরম বেদবিদো বদন্তি, বেদবিদ যারা যারা জ্ঞান লাভ করেছেন তারা যদ অক্ষরং বেদবিদো বদন্তি, বেদবিদ যারা তারা এই অক্ষর পুরুষের কথাই বলেন। বিশন্তি ইয়াত জাতয়ো বিতরাগাহা, বিতরাগ যারা মানে বিগত রাগ, বিতরাগ যাদের আসক্তি চলে গিয়েছে তারা কি করেন, বিশন্তি ইয়াত জাতয়ো, তারাও প্রযত্নশীল যারা নিষ্প্রিয় জ্যোতিগণ অর্থাৎ নিষ্প্রিয় জ্ঞানী যারা যাদের ভেতরে স্পৃহা চলে গিয়েছে তারা যাকে লাভ করেন অর্থাৎ যাকে তারা প্রাপ্ত হন সেই পরম পুরুষের কথাই বলা হচ্ছে। এই পরম পুরুষ অর্জুন এমন কিছু ছোটখাটো বিষয় নয়, অর্থাৎ যা চরম পুরুষার্থ যেটি লাভ করলে লাভ করার জন্যে কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করেন, বেদবিদ যার কথা বলেন এবং জ্ঞানীগণ যাকে প্রাপ্ত হন সেই কথাই তোমায় বলা হচ্ছে বা সেই পরম পুরুষের কথাই তোমায় বলছি। তত্ত্বে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে, সেই পরম প্রাপ্তির বা পরম পদ প্রাপ্তির কিভাবে পথ বা উপায় সেটি এখন তোমাকে বলবো। তাহলে অর্জুন কে ভগবান এক পরম পুরুষ সম্পর্কে বললেন, তারপরে পরম পুরুষের গুণাবলী সম্পর্কে বর্ণনা করলেন কেমন তিনি। এইটি জানলে কি হয়, সাধারণভাবে যদি আমরা জানি, বিশেষভাবে জানা হচ্ছে বিজ্ঞান, সাধারণভাবে জানা হচ্ছে জ্ঞান। যখন আমরা আগে জ্ঞান বিজ্ঞান পড়ে এসেছি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, জ্ঞান বিজ্ঞানে আমরা কি দেখেছি, সাধারণভাবে কোনো একটি জিনিস যখন জানি তখন তার প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়, তারপরে আমরা বিশেষভাবে জানতে পারি। আকাঙ্ক্ষা তৈরি হয় তখনই যখন সেই বিষয়ের প্রতি সাধারণ জ্ঞান তৈরি হয়। সাধারণ জ্ঞান না তৈরি হলে আকাঙ্ক্ষা তৈরি হয় না। যদি আমরা বুঝি যে কোনো একটি বস্তু প্রাপ্ত হলে এর দ্বারা এই এই বিষয়ে সমাধান হতে পারে তখন আমরা সেই বিষয়ের প্রতি আগ্রহশীল হই। ঠিক একই রকমভাবে যখন দুধ কীরকম, শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, যে দুধ সম্পর্কে যখন ধারণা হলো আচ্ছা দুধ এইরকম একটি ভালো জিনিস, একটি সুষম খাদ্য, এই সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমি নিশ্চয়ই দুধ সংগ্রহের আকাঙ্ক্ষাও করব না, গ্রহণ করার চেষ্টা করব না। ঠিক সেভাবেই যখন পরম পুরুষ কীরকম সে কথা এখানে বললেন যে এই হচ্ছে পরম পুরুষের বর্ণনা, 9 এবং 10-এ সেটি বললেন। তারপরে বলছেন তার গুরুত্ব বোঝাতে আরও বলছেন যে এই পরম পুরুষ কীরকম না, যাকে পাওয়ার জন্যে শুধু অর্জুন তোমার কাছে এটি বলছি তা নয়, এটি এমন একটি জিনিস তোমাকে বলা হচ্ছে যার গুরুত্ব তুমি লক্ষ্য করো, যা পাওয়ার জন্যে বেদবিদ যারা যারা পরম জ্ঞানী তারাও এই অক্ষর পুরুষের কথাই বলেন এবং জ্যোতিগণ অর্থাৎ যারা জ্ঞানী জ্ঞান লাভ করেছেন তারাও এই পরম পুরুষকেই প্রাপ্ত হওয়ার জন্যেই চেষ্টা করেন এবং ব্রহ্মচারী যারা তারাও এই ব্রত ধারণ করেছেন এই কারণের জন্যে। দিয়ে অর্জুন পরম পুরুষ সম্পর্কে তার কাছে স্পষ্ট ধারণা তৈরির জন্য ভগবান অর্জুনের কাছে এই কথাটি বলছেন। তাহলে তিনি পরম পুরুষ সম্পর্কে বললেন, পরম পুরুষের গুরুত্ব সম্পর্কে বলছেন, এই জ্ঞান লাভ করলে কি হয় সে কথাও বললেন, তারপরে বলছেন এটিকে কি করে লাভ করা যায় সে কথা বলছেন। 12 নম্বর শ্লোকে দেখুন কি বলছেন, বলছেন সর্বদ্বারাণি সংযম্য মনো হৃদি নিরুদ্ধ চ মুদ্রা ধায়াত মনো প্রাণম আস্থিত যোগ ধারণম
আমরা এগুলো খানিকটা আলোচনা করেছি, তবু আমরা একটু একটু ছুঁয়ে যাচ্ছি। সর্বদ্বারাণি সংযম্য মনো হৃদি নিরুদ্ধ চ। সর্বদ্বারাণি সমস্ত দ্বার, দ্বার মানে যেখান দিয়ে যাতায়াত হয়, যা আসা হয় তাকে বলে দরজা। এখানে দ্বারাণি মানে ইন্দ্রিয়াণি, সমস্ত ইন্দ্রিয় হচ্ছে আমাদের কাছে দরজার মতো, কারণ ইন্দ্রিয় দিয়েই আমরা বাইরের জগৎটাকে দেখতে পাই। বাইরের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয়, তার ফলে আমরা বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। সেই জন্য বলেছেন সর্বদ্বারাণি সংযম্য, কারণ ইন্দ্রিয়গুলো সব বহির্মুখী হয়ে রয়েছে। চোখ বাইরের দৃশ্য দেখতে পায়, কান বাইরের জিনিস শুনতে পায়, ঠিক একই রকম ভাবে বলা হচ্ছে সর্বদ্বারাণি সংযম্য। এই সমস্ত দ্বারগুলোকে সংযত না করতে পারলে তাকে বা মনকে স্থির করা যায় না। সেই জন্য বলছেন সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত দ্বারগুলোকে নিরুদ্ধ করা, সংযত করা, বিষয়ে ফিরিয়ে নিয়ে আসা। তারপরে বলছেন মনো হৃদি নিরুদ্ধ চ, মনকে হৃদয়ে স্থির করার কথা বলছেন, হৃদয়ে মনকে স্থির করার পদ্ধতি। তারপরে বলছেন মুদ্ধাধায়ত মনত প্রাণম আস্থিত যোগ ধারণ। 12 নম্বর শ্লোকে দেখুন বলছেন মূর্ধনি মানে ভ্রু মধ্যে, ভ্রুযুগলের মধ্যে, আধায় মানে স্থাপন করে বা ধারণ করে, যোগ ধারণম আত্মসমাধিরূপ যোগে আস্থিত মানে সম্যকভাবে স্থিত হওয়া। তাহলে সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহৃত করে বিষয় থেকে ফিরিয়ে নিয়ে এসে তাকে নিজের দিকে দেখার চেষ্টা করা, সেই কথা এখানে বলছেন। এটি অভ্যাসের, এটি সাধনার, সেই সাধনার পদ্ধতি এখানে ভগবান অর্জুনকে বলছেন যে কি করে সেই পরম পুরুষকে প্রাপ্ত হওয়া যায়। কারণ ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা বহির্মুখী হয়ে রয়েছি, মন আমাদের কি হয়, ইন্দ্রিয়ের দ্বারা তাড়িত হয়, তাই আমরা চঞ্চলতা অনুভব করি। প্রত্যেকটি ইন্দ্রিয় যখন বহির্মুখী হয়ে রয়েছে তখন দেখবেন এরকম চোখ বন্ধ করলেও আমরা সমস্ত কিছু দেখতে বা শুনতে অনুভব করতে পারছি। চোখ বন্ধ থাকলো তখন দেখছি এই শব্দ ওই শব্দ, অথবা যদি কোনো শব্দ চোখের সামনে বা দৃশ্য চোখের সামনে বা শব্দ কানের কাছে না এলেও মন সর্বত্র ভ্রমিত হচ্ছে। ঠিক এইভাবেই তাকে প্রত্যাহিত করা অভ্যাসের দ্বারা, বারবার নিরন্তর অভ্যাসের দ্বারা তাকে নিজের দিকে ফিরে নিয়ে আসা। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা দেখুন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতের ভেতরে আপনারা সকলেই জানেন যে পাহাড়ওয়ালার হাতে লণ্ঠন রয়েছে, পাহাড়ওয়ালা লণ্ঠন নিয়ে সব কিছু দেখছে। তারপরে যখন পাহাড়ওয়ালাকে দেখতে চাই তখন কি করতে হবে, পাহাড়ওয়ালাকে বলতে হবে যে ওই লণ্ঠনের আলোটা যেন সে নিজের মুখে ধরে, তাহলেই তাকে দেখা যাবে। এটি একটি সুন্দর উপমা, যার দ্বারা বলা হচ্ছে যে ইন্দ্রিয়গুলো বাইরের দিকে রয়েছে, যদি নিজেকে দেখতে চাই এগুলোর দ্বারা কি হয়, বাইরের জিনিস দেখা যায়, এগুলোর দ্বারা দৃশ্য বস্তুকে দেখা যায়, অবজেক্ট দেখা যায়, বিষয়কে দেখা যায়। কিন্তু যাকে দেখতে চাই, যে পরম পুরুষ, তিনি বিষয় নয়, তিনি কোনো অবজেক্ট নয়, তিনি হচ্ছেন চৈতন্য, তিনি দৃক, দৃশ্য নয়। তাকে দেখতে গেলে তাই বাইরের নয়, ভেতরে দেখতে হবে। সেই জন্যে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহৃত করতে হয়, বিষয় থেকে ধীরে ধীরে ফিরিয়ে নিয়ে এসে মনকে সংযত করতে হয় হৃদয়ে, এবং ভ্রুযুগলের মধ্যে মনকে স্থির করে সেখানেই পরম পুরুষের অবস্থান দেখতে হয়। এটি একটি যোগের পদ্ধতি, সেটি এখানে বললেন। তারপরে বলছেন ওম ইতি একাক্ষরম ব্রহ্ম व्याहरण मामनुस्मरन या प्रयाति त्यजन देहम सजाति परमाम गतिम। দেখুন 13 নম্বর শ্লোকে কি বলছেন, 12 নম্বরে বললেন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে কিভাবে করতে হয়। 13তে বলছেন ওম ইতি একাক্ষরম ব্রহ্ম व्याहरण। এই যে ব্রহ্ম, এর ব্যক্ত এবং অব্যক্ত এই দুটি রূপেরই প্রতীক বা প্রতিমা হচ্ছেন ওঙ্কার। সে কথা বললেন যে ওম ইতি একাক্ষরং ব্রহ্ম व्याहरण মানে উচ্চারণ করতে করতে, व्याहरण মাম অনুস্মরণ। দেখুন দুটো শব্দ আছে, একটি व्याहरण আর একটি মাম অনুস্মরণ। মাম অনুস্মরণ
এবং ব্যাহরণ, ব্যাহরণ মানে উচ্চারণ করা বলছি, এবং সঙ্গে সঙ্গে কি মাম অনুস্মরণ, তাহলে শুধু মুখে উচ্চারণ নয়, তাকে স্মরণ করা, তার রূপে, অর্থাৎ তিনি যে এর শব্দরূপে প্রকাশিত হয়েছেন এইটি উচ্চারণ করা, এবং তার প্রতিপাদ্য যে বিষয় অর্থাৎ ব্রহ্ম এইটি স্মরণ করা, দুটো জিনিস। তাহলে কেবল মুখে শব্দ উচ্চারণ করছি সেটি নয়। সেই জন্য বলছেন ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ, উচ্চারণ করতে করতে এবং তার প্রতিপাদ্য বিষয় যেটি হচ্ছেন ব্রহ্ম সেটি চিন্তা করা, মাম অনুস্মরণ, আমাকে চিন্তা করা। ইয় প্রয়াতি তেজম দেহম, যিনি শরীর ত্যাগ করেন, ইয় প্রয়াতি তেজম দেহম সে জাতি পরমাম গতিম, অর্থাৎ অন্তিম কালে, সেই কথা আবার যে অন্তিমকালে কি করে হবে, তার মানে সারা জীবনের অভ্যাসের ফলে অন্তিমকালেই সম্ভব। এবং অন্তিমকালে যখন সমস্ত ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে অবশ হয়ে আসে, তখন মন একমাত্র সক্রিয় থাকে, বাকিগুলো ধীরে 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 লুপ্ত হতে থাকে, আস্তে আস্তে ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়। এবং ওই মনের ওপরে তখন নিয়ন্ত্রণ যখন থাকে মনকে, তখন এইভাবে ওম মন্ত্রের উচ্চারণ এবং তার যে প্রতিপাদ্য বিষয় সেটিকে চিন্তা করা, এইটি করে মনকে নিরুদ্ধ করা, স্থির করা একটি বিষয়ে, সেইটি করলে কি হয়, যিনি করতে পারেন, য প্রয়াতি তেজন দেহম, দেহত্যাগ কালে যিনি এটি করেন, স ইয়াতি পরমাম গতিম, তিনি পরম গতি প্রাপ্ত হন। তারপরে আমরা এগুলো একটু আলোচনা হয়েছে। অনন্য চেতঃ সততম ইমাম স্মরতি নিত্যসঃ তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। দেখুন 14 নম্বর শ্লোকে কি বলছেন। 14 নম্বর শ্লোক ভেঙে পড়লে কি হবে, অনন্য চেতঃ সততম ইয়া মাম স্মরতি নিত্যসঃ তস্য অহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। 14 নম্বর শ্লোকে অনন্য চেতঃ, অনন্য চেতা মানে যার চিত্ত অন্য বিষয় থেকে ঈশ্বরে স্থাপিত হয়েছে, একমাত্র অনন্য চেতঃ মানে এইটি, যে একমাত্র তাকে, তার প্রতি যে অনন্য চিত্ত, যিনি সততম যোমাম স্মরতে নিত্যসঃ, যিনি কি করেন, নিত্য এবং নিরন্তর সব সময়, এই যে স্মরতি সততম নিত্যসঃ, যিনি সর্বদা নিত্য স্মরণ করেন, মাম স্মরতি তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ, তার কাছে এটি সুলভ, তা না হলে এটি অত্যন্ত দুর্লভ। যে মৃত্যুর সময়ে প্রয়াণকালে ওই ওম উচ্চারণ, অর্থাৎ ব্রহ্মের যে প্রতীক, ব্যক্ত অব্যক্ত, দৃশ্য অদৃশ্য, এর যে মূর্ত অমূর্ত, সাকার নিরাকার, সকলেরই প্রতীক হচ্ছেন ওঙ্কার। সেই ওঙ্কার যে পবিত্র মন্ত্র, সেইটি উচ্চারণ করা এবং তার স্মরণ করা, এইটি যিনি করেন প্রয়াণকালে, তার কাছে এটি খুব সুলভ হয়। এবং সেই সুলভটা কি করে সম্ভব বলছেন, অনন্য চেতঃ সততম যোমাম স্মরতে নিত্যসঃ, যিনি নিত্য সর্ব অবস্থাতেই আমাকে স্মরণ করেন, তখন তার কাছে এটি সহজ হয়ে যায়। কিরকম সহজ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের মতন সহজ হয়ে যায়। যেমন শ্বাস প্রশ্বাস আমরা নিই, এটি কোনো চেষ্টার দ্বারা হয়, চেষ্টার দ্বারা হয় না। আমরা চেষ্টার দ্বারাও করতে পারি, আবার চেষ্টা না করেও করতে পারি। এরকম আমাদের অল্প কিছু কাজ রয়েছে যেগুলো আমরা চেষ্টা দিয়ে করতে পারি, আবার না চেষ্টাতেও করতে পারি। শ্বাস হচ্ছে তাদের মধ্যে একটি। দেখবেন সক্রিয়ভাবে আমরা শ্বাস নিতে পারি, আবার একেবারে ভুলে গিয়েও আমরা শ্বাস নিতে পারি। যখন আবার ঘুমিয়ে যাই তখন শ্বাস আমরা নিতে পারি। ঠিক সেরকম এইটি অভ্যাসের দ্বারা এমন হয়ে দাঁড়ায়, শ্বাস প্রশ্বাসের মতন সহজ হয়ে যায়। তখন সৎ বা পবিত্র চিন্তা এতটাই নিমগ্ন চিত্তে করা সম্ভব হয়, যখন সেখানে আর কোনো চেষ্টা বা
সচেতনতা থাকে না, সেটি বলছেন নিত্যযুক্তস্য যোগিনঃ। এরপরের আমরা এই অংশগুলো দেখি, এগুলোই বোধহয় নতুন। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমাম গতাঃ। 15 নম্বর শ্লোক দেখুন, 15 নম্বর শ্লোক। মাম উपेत्य পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। 15 নম্বর শ্লোকে বলছেন, পূর্বোক্ত আমার ভক্তগণ মহাত্মাগণ আমাকে লাভ করে দুঃখের আলয় স্বরূপ অনিত্য সংসারে আর পুনরায় জন্মগ্রহণ করেন না। ওই যে বললেন মাম উपेत्य মানে আমাকে লাভ করে, পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনা সংসিদ্ধি পরমাম গতিম। তারা কি করেন? সংসিদ্ধিম পরমাম গতঃ, তারা পরমাম গতা মাম উपेत्य আমাকে লাভ করে। আমাকে লাভ করার ফলে কি হয় না, এই যে সংসার, যা অনিত্য সংসার, সেই সংসারকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। এই সংসারে আর জন্মগ্রহণ করতে, এই সংসারটি কিরকম সেইটি বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। এটি এখানে 15 নম্বর শ্লোকে মাম উपेत्य আমাকে লাভ করলে তাহলে কি হয় দেখুন কিভাবে ঠিক ঠিক পরপর কথাগুলো ভগবান বলছেন। এক, তিনি বললেন এখানে অক্ষর মানে যা রয়েছে সেটি ক্ষয়হীন, পরিবর্তনহীন, সেটি হচ্ছেন একমাত্র ব্রহ্ম, তার কোনো পরিবর্তন নেই। এবং সেটি কিরকম, সেই পরম পুরুষ কিরকম সে কথা বললেন। পরম পুরুষকে প্রাপ্ত হলে কি হয় সেটিও বললেন, তার গুরুত্ব সম্পর্কে বললেন, কিভাবে তাকে লাভ করা যায় তার পদ্ধতির কথাও বললেন। তারপর এখানে বলছেন এই লাভ করলে কি হয়, আমরা কেন এটি প্রাপ্ত হব, কি সুবিধে সেটি এখানে বলছেন। কেন আমি ভগবান লাভ করতে চাই, কেন আমি ঈশ্বর সাধনা করব, কেন আমি ব্রহ্ম জ্ঞান আমার চাই, বলছেন মাম উपेत्य, মাম মানে ভগবানকে, তাকে পেলে কি হয় পুনর্জন্ম, এই যে দুঃখালয়ম অশাশ্বতম সেইটি আর প্রাপ্ত হতে হয় না। পাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমাম গতাঃ। দুঃখের আলয় এটি কিরকম না, এই জগৎটি কিরকম, সেটি হচ্ছেন দুঃখালয়ম অশাশ্বতম। অশাশ্বতম মানে যা অনিত্যম, তাকেই বলা হয়েছে অশাশ্বতম। এবং এটি হচ্ছে দুঃখালয়ম, এটি সমস্ত দুঃখের আগার, সেই জন্য বলা হয়েছে দুঃখালয়ম। এটি দুঃখালয় এবং অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ। অনিত্য সংসারে তাকে আর পুনর্জন্ম করতে হয় না। এই কিরকম অনিত্য সংসার সেটি বলছেন না, দুঃখের, দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে এই যে জগৎ সম্পর্কে আমরা এত স্বপ্ন দেখি, এত কিছু ভাবি, এই করব, ওই করব, ওই করব, সেই করব, আসলে এটি স্বরূপটি কি এই জগতে সেটি এখানে বলছেন। এটি হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয়ম। এখন মনে আপনার প্রশ্ন আসতে পারে যে ভগবান এটিকে কেবল দুঃখই দেখলেন, এখানে সুখ যে রয়েছে সেটি দেখলেন না ভগবান? হিসেব করে দেখলে এখানে সুখ সামান্য কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু দুঃখের পরিমাণই বেশি। এবং আমরা সবসময় সুখ পেতে চাই দুঃখকে পরিহার করে, কিন্তু ওই সুখ পাওয়ার জন্যই আমরা ছুটে যাই, দুঃখ তাই আমাদের পিছু ছাড়ে না। সমস্ত সুখের পেছনেই দুঃখ লুকিয়ে রয়েছে, কারণ এর স্বরূপটি হচ্ছে দুঃখালয়ম। আসলে এখানে দুঃখই রয়েছে। দুঃখালয়ম অশাশ্বতম মানে এটি অনিত্যম, এটি সত্য নয়, এটি শাশ্বত নয়, চিরকালীন নয়, এটি অনিত্য। এই কথা এখানে বলছেন যে এই সংসার সম্পর্কে জেনে রাখো, এই সংসারটি কিরকম, এই সংসার হচ্ছে অনিত্য এবং এটি দুঃখের আলয়। ভগবান বুদ্ধ বলছেন দুঃখম দুঃখম সারবাম দুঃখম, সমস্ত কিছু তিনি দুঃখময় দেখছেন,
মানে আমাদের মনে হবে যে এগুলো একটু নেতিবাচকভাবে ভাবা হচ্ছে, যে অনেক বেশি দুঃখময় এরকম করে ভাবছেন। আসলে কিন্তু এটাই স্বরূপ। জগৎকে আমরা যেমনভাবে ব্যাখ্যা করি না কেন, যেমনভাবে ভাবি না কেন, আমরা অনেক রকম বলে ভাবি। কারণ স্বামীজি এক জায়গায় বলছেন যে যুবককে কখনো বোঝানো যায় না যে এই জগৎটি সত্যি অনিত্য এবং এই জগতে দুঃখময়। এটি যুবককে বোঝানো যায় না, তরুণকে বোঝানো যায় না, কারণ তার মনে নানা রকম স্বপ্ন, নানা রকম রঙিন রঙিন ভাবনা চিন্তা। এই জগৎকে তিনি পরিবর্তন করবেন। সর্বম দুঃখম, সমস্ত কিছু দুঃখ, এবং অশাশ্বতম কি, স্খনিকম স্খনিকম সর্বম স্খনিকম, সমস্ত কিছু হচ্ছে ক্ষণিক। সমস্ত কিছু এখানে যা রয়েছে শুধু সময়, এই 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 মুহূর্তে রয়েছে, পর মুহূর্তে সেটি নেই, ক্ষণিক। তাহলে দুঃখ এবং ক্ষণিক, এটি হচ্ছে জগতের স্বরূপ। এই জগতের স্বরূপটি বুঝে নিলে আমাদের সুবিধে কি? জগতের স্বরূপ বুঝলে জগতে থাকতে আমাদের সুবিধে। আমরা যে নানা রকম রঙিন স্বপ্ন দেখি, যখন সেই স্বপ্নগুলো ভেঙে যায় তখন আমরা কি পাই? দুঃখ পাই, তখন আমরা যন্ত্রণা পাই, আঘাত পাই। কেন আমরা এই স্বপ্ন দেখি আর কেন ভেঙে যায় এগুলো? কারণ স্বরূপটি বুঝি না বলে। কারণ এটি ভাঙারই ছিল, একদিন এটা ভাঙবেই। কারণ এটা যে অনিত্য, এটি নিত্য নয়, এর স্বরূপ যে নিত্য নয়। বুদ্বুদ যেমন একদিন যত সুন্দরী হোক না কেন, আমরা তাকে দূর থেকে দেখছি কি সুন্দর বুদ্বুদ, আসলে সে জলবুদ্বুদ, জল থেকেই উত্থিত হয়েছে, এবং জল থেকে যা উত্থিত হয়েছে একদিন সে জলে লয় হয়ে যাবেই যাবে। এটি এই মুহূর্তে, পর মুহূর্তে, যে কোনো মুহূর্তে সেটি ঘটতে পারে। এই সত্য যদি আমরা জেনে নিই, এই সত্য যদি আমরা বুঝে নিই, তাহলে জগৎকে আমরা অন্য এক দৃষ্টিতে দেখতে পারবো। এটি ভগবান বলছেন যে জগতের স্বরূপটি যদি আমরা বুঝে যাই, জগৎটি হচ্ছেন দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটি এরকমই। তার স্বরূপ সম্পর্কে এখানে বলছেন 15 নম্বর শ্লোকে। তারপরে দেখুন 16তে কি বলছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্যুনঃ মামুপেত্য নাতু কৌন্তেয় পুনর্জন্ম নিবিদ্যতে। অসাধারণ একটি কথা ভগবান বলছেন 16 নম্বর শ্লোকে। বলছেন, একটু দেখে নিই আমরা। আব্রহ্ম ভুবনাৎ লোকাহ, দেখুন ব্রহ্ম ভুবনাৎ লোকা কিরকম হবে ভেঙে পড়লে? আব্রহ্ম ভুবনাৎ, আব্রহ্ম ভুবনাৎ মানে ব্রহ্ম থেকে এই ভুবন পর্যন্ত। আব্রহ্ম ভুবনাৎ লোকাহ পুনর আবর্তিনঃ, পুনঃ আবর্তিনঃ অর্জুন, পুনরাবর্তিনার্জুন মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। বলছেন আব্রহ্ম ভুবনাল্লোকাহ, পৃথিবী থেকে আরম্ভ করে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই কি বললেন? পুনরাবর্তিনঃ। এইটি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ শব্দ। এই সমস্ত লোক হচ্ছে পুনরাবর্তিনা, মানে এখান থেকেও পুনরায় ফিরে আসতে হয়। আব্রহ্ম ভুবনাল্লোকা, পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত। ব্রহ্মলোক মানে যেখানে ব্রহ্মা যে লোক, তাকে বলা হয় ব্রহ্মলোক। হিরণ্যগর্ভ সর্বোচ্চ, এই জগতের সর্বোচ্চ প্রথম প্রকাশ যে বিশ্বমন, যাকে হিরণ্যগর্ভ, সেই অবস্থাটি, সেখানে যদিও কেউ অবস্থান করেন থাকেন, তাকেও আবার এই পুনরাবর্তী হতে হয়। যেখানে সহজ, জন্ম, তপ, সত্য, সমস্ত যে লোকগুলো রয়েছে, সমস্ত লোকের কথা বলা হয়, চতুর্দশ ভুবনের কথা বলা হয়। এই সমস্ত এগুলো হচ্ছে এই লোকের ভেতরে পুনরাবর্তী না, মানে এই সমস্ত লোক থেকে তাকে আবার ফিরে আসতে হবে। সেই জন্য বলছেন আব্রহ্ম ভুবনাল্লোকাহ পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম নিবিদ্যতে। তাহলে আমাকে প্রাপ্ত হলে মানে ভগবানকে প্রাপ্ত হলে কি হয়? ঈশ্বর প্রাপ্তির ফলে ব্রহ্মজ্ঞান লাভ করলে কি হয় না? এই যে বললেন পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। এখন মনে হতে পারে
পুনর্জন্ম হয় না, ব্যাপারটা তাহলে কি? তাহলে কি হলো? পুনর্জন্ম হয় না মানে আমাদের সব শেষ হয়ে গেল, সব হারিয়ে যাবে? না, হারিয়ে যাবে না। আসলে আমরা ধারণা করতে পারি না, যেহেতু ওই অবস্থার অনুভব নেই, তাই অজ্ঞান অবস্থা থেকে জ্ঞানের অনুভব করা খুব কঠিন, বোঝা যায় না। ভগবান এখানে বলছেন যে যত সময় পর্যন্ত আমরা এই যে দুঃখময়, দুঃখ আগার এই যে পৃথিবী বা এই যে সংসার, এখানে আসছি যাচ্ছি, এই যে যাতায়াতটি চলছে কিরম করে না, জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, এটাই হচ্ছে পুনর্জন্ম। বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, এখানে দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, আবার কামনা করছি, এই কামনা বাসনার দ্বারা বারবার আমরা ফিরে ফিরে আসছি। এমন লোক বলছেন যে এই শুধু এখানে নয়, ব্রহ্মলোক পর্যন্ত, মানে স্বর্গটর্গ যে আমরা বলি যে ধারণাটা, সমস্ত এর ভেতরে, এই সমস্ত লোকের ভেতরে যে যাতায়াতের কথা, অর্থাৎ পুণ্যকর্ম করলো, ওখানে এই লোকে গেল, ওই লোকে গেল, এই সমস্তগুলোকে বলছেন এগুলো সমস্তই পুনরাবর্তী না, মানে এখানে গেলেও তাকে আবার ফিরে আসতে হয়। এগুলো কখনোই কোনো পার্মানেন্ট সলিউশন নয় যে ওই লোকে গেলাম, বেশ চুপ করে ওখানে থাকলাম, বেশ আনন্দ টানন্দ হলো, সুন্দর, না, এটা এরকম নয়। তার বলছেন পুনর্জন্ম না বিদ্যতে, কখন না মামুপেত্য, আমাকে লাভ করলে, আমাকে প্রাপ্ত হলে, একমাত্র ঈশ্বর লাভ করলে, ভগবানকে লাভ করলে তার আর পুনরায় জন্ম হয় না। তো কি হয় তার পুনরায় জন্ম হয় না মানে কি হয়? সব শেষ হয়ে গেল। এই যে আসলে এই যে আমিত্ব বা আমি করছি, এই আমিটাই হচ্ছে মিথ্যা, এবং এই মিথ্যা আমিত্বের ফলেই আমরা এই জগৎ সংসারে সুখ অথবা দুঃখ অনুভব করছি। ভগবান লাভ কথার অর্থ হচ্ছে যখন আমার এই মিথ্যা আমিত্ব পূর্ণ আমিত্বের সঙ্গে মিশে যাবে। যেমন খণ্ডিত আমিত্ব, এই খণ্ডিত আমিত্বের ক্ষুদ্র আমিত্ব এ, ক্ষুদ্র আমিত্ব আপনি। ক্ষুদ্র যে খণ্ডিত আমিত্ব, সেই খণ্ডিত আমিত্ব যখন পূর্ণ আমিত্বে গিয়ে মিশে যায়, তাকেই বলা হয় ভগবান লাভ। খণ্ডিত, তিনি নিজেকে খণ্ডিত করে বিকশিত করে এই সমস্ত প্রকাশ হয়েছেন সমস্ত কিছুর ভেতরে। যখন আমরা নিজেদেরকে খণ্ডিত অনুভব করছি, এই খণ্ডিতের অনুভব হওয়ার ফলেই দুঃখ এবং যন্ত্রণা পাচ্ছি। যখন পূর্ণত্বের অনুভব হয়, নিজেকে পূর্ণ অনুভব হয়, এবং সেটি হয় কেবলমাত্র ঈশ্বর লাভ বা ভগবান লাভ বা ব্রহ্মদর্শন এটি করলে, যখন সেই অবস্থাটি প্রাপ্ত হয়, তখন তার এই খণ্ডিতের ভাবটুকু চলে যায়। তিনি তখন নিজেকে পূর্ণ অনুভব করেন। এই পূর্ণত্বের অনুভব কখনো নিজেকে শেষ হয়ে যাওয়া নয়। আমরা এটি বুঝতে পারি না বলে ভাবি যে তাহলে আমার সব চলে গেল। আমার সব চলে গেল না, যাকে আমি বলে ভাবছি, এইটি হচ্ছে বৃহৎ থেকে নিজেকে পৃথক করেই আমি অনুভব করছি। যখন নিজেকে বৃহতের সঙ্গে মিশিয়ে দিতে পারি, তখন আমার এই ক্ষুদ্র আমি পূর্ণভাবে আস্বাদন করে পূর্ণত্বের বা সম্পূর্ণতা, যাকে আমরা কমপ্লিটনেস বলছি। এই কমপ্লিটনেস অনুভব যখনই হয়, এটাকে হারিয়ে যাওয়া নয়, বরং প্রাপ্তি, এবং সেই প্রাপ্তির জন্যেই এই জগৎ সংসার যেন অপেক্ষা করে রয়েছে। সেই রস আনন্দ অনুভব করার জন্যেই সমস্ত কিছু যেন ছুটে চলেছে। একটি গতিময়তা রয়েছে, দেখবেন এই সমস্ত ব্রহ্মাণ্ডের ভেতরে একটি প্রচণ্ড গতিশীলতা রয়েছে, এবং সেই গতিশীলতার অর্থ হচ্ছে পূর্ণত্ব প্রাপ্তির আশায় সব যেন ধাবিত হচ্ছে, ছুটছে। যেমন এক জায়গায় বাতাস যখন উত্তপ্ত হয় এবং সেখানে যখন শূন্যস্থান তৈরি হয়, চারিদিকের বায়ু যেমন সেখানে দ্রুত বেগে ছুটে আসে, জীব যেন সেরকম অসীম প্রেরণা নিয়ে সেই অনন্তের দিকে ধাবিত হচ্ছে, ছুটে চলেছে। জন্ম মৃত্যুর সমস্ত রকম কিছু ভেদ করে ছুটে চলেছে সেই অসীম আনন্দ অনুভবের জন্যে। যেমন নাকি নদী ধাবিত হচ্ছে সমুদ্রে গিয়ে মিলনের জন্যে, এই সমুদ্রে মিলনকে কখনো তার হারিয়ে যাওয়া নয় বা তার সমাপ্তি নয়, তার শেষ হয়ে যাওয়া নয়, বরং তার অসীম আনন্দে নিজেকে সসীমতা থেকে, সংকীর্ণতা থেকে, ক্ষুদ্রতা থেকে পূর্ণতে পরিণত হওয়া।
এইটি হচ্ছে সমস্ত ধর্মের বা সমস্ত আধ্যাত্মিকতার মূল কথা। এইটি এখানে ভগবান বলছেন যে তাহলে কি হয় তার, না তার আর পুনর্জন্ম লাভ হয় না। সেই পুনর্জন্ম লাভ না হওয়া মানে তিনি তখন নিজের যে অস্তিত্ব এটিকে লাভ করতে পারেন, এবং নিজের অস্তিত্ব লাভ করাই প্রত্যেকটি ধর্মের বা প্রত্যেকটি আধ্যাত্মিকতার উৎস বা লক্ষ্য। এটি যে নিজের স্বরূপ কি, কে আমি, এইটি তাকে জানতে হবে। এইটি না জানলে আমরা কতগুলো রিচুয়ালস করতে পারি, ধর্ম যাকে আমরা বলি। যে কোনো ধর্মের মানুষ দেখবেন কতগুলো অনুষ্ঠান উদযাপন করেন, এইসব করছেন, ওখানে পুজো করছেন, ওখানে সুতো বাঁধছেন, ওখানে একটু প্রসাদ খাচ্ছেন, এইসব হচ্ছে। এইগুলোকে আমরা বলবো ধর্ম। এগুলো আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা হচ্ছে নিজেকে জানা। যত সময় পর্যন্ত আমার নিজের স্বরূপ সম্পর্কে জানার প্রশ্ন তৈরি হচ্ছে এবং আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই প্রশ্নের মুখোমুখি যতদিন আমরা না হই ততদিন আমাদের আধ্যাত্মিক চেতনা শুরুই হয়নি। তাই দেখবেন ভগবান শ্রী রামকৃষ্ণ এই কাশীপুরে উদ্যানবাটিতে যখন তিনি বললেন তোমাদের চৈতন্য হোক, মানে এই চেতনা তোমাদের হোক যে তোমাদের ভেতরে কে আছে কে জানো। এই জানার ইচ্ছেই তোমার ভেতরে যেদিন প্রবল হয়ে দেখা দেবে সেদিন তুমি আধ্যাত্মিক হবে। নাহলে ধর্মীয় প্রেরণার দ্বারা আমরা কখনো আধ্যাত্মিক হতে পারি না। স্বামীজিগুলোকে বলেছেন অল দিজ আর সেকেন্ডারি ডিটেলস। সেকেন্ডারি ডিটেলস কথার অর্থ হচ্ছে যখন আমরা এই সমস্ত রিচুয়ালসগুলো নিয়ে মেতে থাকি, আমরা দেখবেন ওখানে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, ওখানে একটু করছি, অনেক এরকম ভাবে। এবং ভগবদ্গীতা আমরা তাই করেছি। ভগবদ্গীতার ভেতরে যে এত জ্ঞান রয়েছে, যে জ্ঞানকে আমরা সংকীর্ণ করে বা সংকীর্ণভাবে ভেবেছি যে এটি কেবল হিন্দুর, এটি কেবল, এরকম নয়। এর ভেতরে ভগবান যে কথা বলেছেন সমগ্র মানব জাতির জন্য কথা বলেছেন। এখানে কোথাও এই কথা বলা হচ্ছে না যে এটি কেবল হিন্দুর জন্য তিনি বলছেন, না। ভগবান যখন কথা বলেন সমগ্র মানব জাতির জন্য কথা বলেন। আমরা তাকে কি করি, সংকীর্ণ মনোভাব আরোপ করে তাকে কতগুলো তকমা লাগিয়ে ছোট করে ফেলি। ভগবান তাই করেছেন যে সমগ্র মানব জাতির জন্য তিনি বলছেন কিভাবে সেই জ্ঞান লাভ করা যায়, কিভাবে সেই পরম পদ লাভ করা যায়। এখানে সে কথা ভগবান বলছেন। আধ্যাত্মিকতা হচ্ছে সেই পথ যার দ্বারা মানুষের ভেতরে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, সেই অন্তর্নিহিত শক্তিকে যত সময় পর্যন্ত জাগানো না যায় তত সময় আধ্যাত্মিক উন্মেষ ঘটে না। আমরা ধর্মজীবন যাপন করতে পারি, আমরা এই করছি ওই করছি, আমরা ধার্মিক হতে পারি, ভালো মানুষ, হ্যাঁ তিনি ওই করেন, একটু মন্দিরে যান, খানিকটা জপ করেন, খানিকটা ধ্যান করেন, ঠিক আছে। কিন্তু যত সময় পর্যন্ত আমার ভেতরে এই প্রশ্ন না ওঠে বা এই প্রশ্ন না জাগে, এই জগৎ কোত্থেকে এলো, আমি কে, কোথা থেকে এই জগৎ তৈরি হয়েছে, আমি কোথায় যাচ্ছি, আমার স্বরূপ কে, কে আমি, এই প্রশ্ন যত সময় পর্যন্ত মানুষের অন্তরে না জাগরিত হচ্ছে তত সময় আধ্যাত্মিক চেতনা তৈরি হচ্ছে না। সে আমি বাইরে আমরা যেমনই থাকতে পারি না কেন, আমরা নানা অবস্থায় নানা রকম ভাবে থাকতে পারি, কেউ উচ্চ অবস্থায় নিচ্চ নানা রকম থাকতে পারি, মানে সামাজিক দিক থেকে আমাদের অবস্থান যেমনই হোক না কেন, যত সময় পর্যন্ত তার অন্তরে এই প্রশ্ন না জাগরিত হচ্ছে তত সময় তিনি যেখানেই থাকুন না কেন আধ্যাত্মিকতা শুরুই হয়নি। অন্তরে এইটি হচ্ছে আসল কথা। সেই কথা এখানে বলছেন। কারণ যাত্রা কত দূর লক্ষ্য করুন, বলছেন এই পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনা। যত সময় পর্যন্ত আমরা এই রিচুয়ালসগুলোর দ্বারা বেঁধে রয়েছি তত সময় পর্যন্ত আমাদের গতি কত দূর হতে পারে, এই ব্রহ্মলোক পর্যন্ত। ব্রহ্মলোক প্রাপ্তি সহজ কথা বলছি না, কিন্তু এর সর্বোচ্চ গতি ওই পর্যন্ত হতে পারে এবং সেগুলোর দ্বারা কি হয়, আবার ফিরে আসতে হয়। একমাত্র আত্মজ্ঞান লাভের দ্বারা, ভাষা শুধু আলাদা হয়, আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, ঈশ্বর লাভ, সব এক কথা, সমস্ত একই কথা। এগুলো করলে কি হয় না, এগুলোর দ্বারা আর তাকে পুনর্জন্ম লাভ করতে হয় না। পুনর্জন্ম লাভ না হলে কি হয় না, তিনি পূর্ণ আনন্দে নিমজ্জিত হন। যে আনন্দ হচ্ছে তার স্বরূপ, সেই খণ্ডিত আনন্দ তার ভেতরে ছিটে ফোটা রয়েছে বলে এই জগতে তিনি আনন্দ অনুভব করেন।
যে বিষয়গুলোকে আমরা নিয়ে আনন্দ অনুভব করছি, তার কারণ ওই আনন্দের যে স্বরূপ আনন্দ, তার ছিটে ফোটা এইগুলোর ভেতরে দেখা যায় বলে, তার প্রতিবিম্ব রূপ দেখেই আমরা এত মগ্ন হচ্ছি। কি সেই রূপ? সেটি বিশ্বরূপ দর্শনে আসবে, যে সেখানে তার বিরাট কি রূপ সেটি ভগবান বলছেন। যে সেই রূপ দর্শন করলে, কথামৃত রয়েছে দেখবেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই রূপ দর্শন করলে এই রম্ভা তিলোত্তমা ছাই হয়ে যায়, এগুলো দুর্ছাই হয়ে যায়, খুব সাধারণ সামান্য জিনিস হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়। সে কথা রয়েছে বারবার, যে ভগবানের যে অসীম অনন্ত তাঁর রূপ, সেইটি দর্শন করলে সে কথা রয়েছে। তারপরে এখানে আমরা দেখি কি বললেন, তাহলে আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুনঃ মামুপেত্য না কৌন্তেয়া পুনর্জন্ম না বিদ্যতে। তার আর পুনর্জন্ম হয় না। আজকে আমরা তাহলে কি আলোচনা করলাম একটু আরেকবার দেখে নিই। আমরা খুব বেশি একসঙ্গে পড়লে হয়তো অনেকের অসুবিধা হতে পারে। আমরা আজকের যে অংশ বা আমরা এই 8 অধ্যায়ে যা যা লক্ষ্য করেছি একটু দেখে নিই। যেখানে আমরা দেখলাম যে ভগবান কতগুলো কথা দিয়ে শুরু করেছিলেন, যেখানে তিনি মানে অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কথাগুলো তিনি এসেছেন। প্রসঙ্গ কিভাবে এসেছেন? তিনি ব্রহ্মের কথা বলেছেন, কর্মের কথা বলেছেন, তারপরে অধ্যাত্ম কিসে কথা বলেছেন, অধিযজ্ঞ, অধিদৈব, এই সমস্ত কথা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে এই প্রশ্নের পরে, মানে তার অর্জুনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরে তিনি আরো একটি প্রশ্ন করেছিলেন, যে যারা তাকে স্মরণ করেন, সারা জীবন তার স্মরণ করলেন, তারপরে যখন তারা শরীর ত্যাগ করেন, কিভাবে তাকে প্রাপ্ত হন, কিভাবে তাকে লাভ করেন। দেখবেন শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর উপমা ব্যবহার করেছেন, ভারী সুন্দর উপমা। তিনি বলছেন যে হাতিকে যদি স্নান করিয়ে দেওয়া হয়, তারপরে যদি আস্থা বলে রেখে দেওয়া হয়, তারপরে সে আর মানে ধুলো কাদা মাখতে পারে না। তা না হলে ওই মৃত্যুর পূর্বেও যদি কেউ ভগবানের স্মরণ করে, তাহলে এই শরীর ত্যাগ হওয়ার সময় সে যেমন ওই কাদা ধুলো কাদা মাখা মানে এই সংসারের সমস্ত কালিমা থেকে মুক্ত হয়ে যায়। কারণ তখন সে হাতি যেমন করে বেঁধে দেয় আস্থা বলে, স্নান করার পরে ভগবানের পবিত্র ভাব নিয়ে যখন তার উৎক্রান্ত হয়, চলে যায়, তখন সে আবার ওই ভাবটির দ্বারাই যদি পূর্ণতা প্রাপ্ত হলো তো ঠিকই, আর যদি না হয় তাহলেও সে পুনর্জন্ম যদি হয় তার একটি শুভ সংস্কার নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে, আর না হলে ভগবানকেই সে প্রাপ্ত হয়। কি করে এটি লাভ করা যায় সেজন্য বলছেন যে এটি অভ্যাস করতে হয়। এটি কেবল মৃত্যুর সময় হয়ে যাবে এটি সম্ভব নয়, সে কথা আমরা আগে আলোচনা করেছি। কারণ মৃত্যুর সময় এই ভাবনা মনে আসবেই না, কারণ মন যদি এভাবে প্রস্তুত না হয়, জাগতিক বিষয় যা আমরা সবসময় ভেবেছি এগুলোই আসবে। কারণ মন যে বিষয় নিয়ে বেশি মগ্ন থেকেছে সেই বিষয় তার কাছে এসে উপস্থিত হবে। তাই বলা হয় অভ্যাসের দ্বারা মনকে প্রস্তুত করতে হয়। নিরন্তর অভ্যাসের ফলে মন যখন ঈশ্বরের দিকে নিমগ্ন হয়, তখন সেই ভাবের দ্বারা সে কি হয়, তাকে প্রাপ্ত হন। তারপরে এই কথা বলার পরে ভগবান বলছেন এই পরম পুরুষ কেমন, কিরকম সেই পরম পুরুষ তার কথা বলেছেন। সে কথা প্রসঙ্গে আমরা আলোচনা করেছি, কবিম পুরাণম অনুশাসিতারম ইত্যাদি এই প্রসঙ্গে তিনি বলেছেন। এবং তারপরে বলছেন মনসা অচলেনা প্রয়াণকালে, যখন মৃত্যুর সময় মন স্থির করে ভ্রুর মধ্যে তাকে স্থাপিত করে চিন্তা করলে তার দ্বারাই তাকে প্রাপ্ত হওয়া যায় ইত্যাদি। এই কথা বলার পরে তারপরে বলছেন যে এর গুরুত্ব সম্পর্কে, কেন আমরা ভগবানকে লাভ করার কথা ভাববো বা ঈশ্বরকে লাভ করলে আমাদের কি হয়, কেন সেই ব্রহ্ম সম্পর্কে আমাদের এত কৌতূহল বা এত ভাবনা চিন্তার কেন প্রয়োজন, সমস্ত ধর্ম বা কেনই আমরা আচরণ করব ইত্যাদি। তার উত্তরে বলছেন যে যত বেদবিদ মানে ব্রহ্মজ্ঞ পণ্ডিত যারা রয়েছেন, তারাও যা প্রাপ্ত হওয়ার জন্যই বা যারা প্রাপ্ত হন, যা প্রাপ্ত হন তাই তোমাকে বলা হলো, যে এই অক্ষর পুরুষ বা অক্ষর ব্রহ্ম, সেটি বেদবিদরা তাকে লাভ করে থাকেন। তারপরে বলছেন ব্রহ্মচর্য যারা পালন করেন, তারা কেন পালন করেন, এই বস্তুকেই লাভ করার জন্যে। এবং এইটি প্রাপ্ত হলে একমাত্র অক্ষর পুরুষ তাকেই প্রাপ্ত হওয়া যায়।
এবং এটি হচ্ছে জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। সেই জন্য তিনি বলছেন তোমাকে সংগ্রহেণ প্রবক্ষ্যে, তোমাকে সংক্ষেপে সেই কথাগুলো আমি বলবো। কি করে তাকে লাভ করা যায় সে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে এই ইন্দ্রিয়গুলো সমস্ত বহির্মুখী হয়ে রয়েছে, চারিদিকে ইন্দ্রিয়গুলো ছড়িয়ে রয়েছে। এই ইন্দ্রিয়গুলোকে যদি সংযত করতে না পারি তাহলে শক্তির যে নিম্ন স্তরের তাকে ঊর্ধ্ব স্তরে তুলতে পারবো না। সেই জন্যই এটি করতে হয়। মনে হয় দেখবেন আচ্ছা কেন আমাদের এই কথা বলা হয়, হ্যাঁ, ইন্দ্রিয় সংযম এসব এত কঠিন কঠিন কেন, এসব প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে এই শক্তির নিম্ন স্তরে যদি শক্তিকে ব্যবহার করি তাহলে উচ্চ স্তরে শক্তিকে ব্যবহার করা যাবে না। এই হচ্ছে সোজা কথা। দেখুন আমরা সবাই এখন ডিভাইস ইউজ করি, অ্যাপারেটাস ইউজ করি, যেখানে কি রয়েছে পাওয়ার সাপ্লাই দিতে হয়। যদি পাওয়ার সাপ্লাই আমরা অন্য কোনো অ্যাপে বেশি ব্যবহার করি তাহলে নির্দিষ্ট যে অ্যাপটি ইউজ করতে চাই তার জন্য পাওয়ার সাপ্লাই পাবো না, সোজা কথা। এখানে আমাদের ষড়চক্রের কথা বলা হয় যোগীর ভাষা, যে আমাদের চক্র রয়েছে, বিভিন্ন চক্র। এই চক্রগুলো হচ্ছে শক্তির কেন্দ্র, আর কিছু নয়। সেই শক্তির কেন্দ্রগুলোকে যদি নিম্ন স্তরের শক্তি কেন্দ্রে আমরা ব্যয়িত করি, অর্থাৎ এই ইন্দ্রিয়গুলোকে, তাহলে কি হবে, ওপরের স্তরের যে শক্তি সেখানে আর পাওয়ার সাপ্লাই পাবো না, সোজা কথা। সেই কারণের জন্যে সর্ব ইন্দ্রিয়াণী সংযম মানে বহির্মুখী ইন্দ্রিয়গুলো যা বাইরের দিকে রয়েছে তাতে কি হচ্ছে না, সমস্ত এনার্জি, সমস্ত শক্তি ওদিকেই ব্যয়িত হয়ে যাচ্ছে। এই শক্তিগুলোকে প্রত্যাহিত করলে তখন শক্তির নিয়ন্ত্রণ হয় এবং তার ফলে শক্তিকে ঊর্ধ্বগামী করা যায়, ঊর্ধ্বমুখী করা যায়। তারই একটি কথা হচ্ছে কুণ্ডলিনী শক্তির জাগরণ। কিন্তু এই কুণ্ডলিনী শক্তি জাগরণের প্রথম শর্ত হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করা। যে ইন্দ্রিয়গুলো বহির্মুখী হয়ে রয়েছে তাকে যদি এলোমেলোভাবে আমরা চলতে দিই এবং কুণ্ডলিনী শক্তি জাগরণ হচ্ছে বলে ভাবছি, তাহলে কিন্তু সাংঘাতিক ভুল। এরকম ভুল ভ্রান্তি মানুষের ভেতরে প্রচুর রয়েছে। মানুষ মনে করে যে কুণ্ডলিনী শক্তি এমন একটা শক্তি, জাগিয়ে দিলেই চারিদিকে সব আলোকময় আলোকময় দেখবে, একেবারে ভগবান লাভ হয়ে গেল। আসলে তা নয়। শক্তিকে যদি নিম্ন স্তর থেকে ঊর্ধ্বমুখী করতে চাই তাহলে নিম্ন স্তরের জিনিসগুলো আর যেমন করে অনুভব করছি সেই অনুভব শক্তিটিকে প্রত্যাহিত করতে হয়, কমাতে হয়। তারপরে কি বলছেন, সর্বদারাণী সংযম ইত্যাদি এসব কথা বললেন। তারপরে বলছেন তার প্রতীক হচ্ছে ওঙ্কার। ওঙ্কার হচ্ছেন এই অক্ষর ব্রহ্মের যে সাকার এবং নিরাকার, এই দুটো রূপ হতে পারে। সাকার এবং নিরাকারেরই প্রতীক হচ্ছেন বা প্রতিমা হচ্ছেন ওঙ্কার। এই ওঙ্কার একটি পবিত্র মন্ত্র, পবিত্র শব্দ, যার ভেতরে সমস্ত শক্তি নিহিত রয়েছে। তাই দেখা যায় বা আপনারা জানেন এই ওঙ্কারকে প্রণব মন্ত্র বলা হয়। এবং সমস্ত মন্ত্র সিদ্ধ হয় যখন তার পূর্বে একটি ওং ব্যবহার করা হয়। ওং হচ্ছেন এরকম একটি, যাকে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, তার এই যে সমস্ত শক্তিগুলো, এই সমস্ত শক্তি এর দ্বারাই বা এই শব্দ ব্রহ্মের দ্বারাই প্রতীকী করা হয়েছে, এর দ্বারাই সেটিকে বোঝানো হয়। ওঙ্কার হচ্ছেন এইরকম একটি পবিত্র নাদ ব্রহ্ম বলা হয়, প্রণব বলা হয় এই ওঙ্কারকে। সেই ওঙ্কার ধ্বনি বা পবিত্র স্পন্দন তাকে এবং তার প্রতিপাদ্য যে বিষয়, কেবল শব্দ নয়, সেই জন্য বললেন এখানে ব্যাহরণ মামনুস্মরণ। ব্যাহরণ মানে তাকে উচ্চারণ করা এবং মামনুস্মরণ মানে অর্থাৎ তার প্রতিপাদ্য যে বিষয় তাকে চিন্তা করা। যেমন আমি আম শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আমের একটি অবয়ব আমার সামনে ভেসে ওঠে, তাহলে যখনই আমি আম শব্দ উচ্চারণ করছি সঙ্গে সঙ্গে মনও আমার আমের দিকে যাওয়া চাই, অর্থাৎ আম মনে ছবি ভেসে ওঠা চাই। ঠিক এই জিনিসই, তবেই সেটি একসঙ্গে হলো। নাহলে আমি মুখে আম শব্দ বলছি অথচ মন ভ্রামিত হচ্ছে অন্য কিছু বিষয়ে, তাহলে সেটি হলো না। সেই জন্য দুটো কথা বলা হলো। বলছেন এইরকম করে যে প্রয়াতি, প্রয়াণকালে যখন তিনি প্রস্থান করেন, অর্থাৎ এই শরীর ছেড়ে যখন তিনি চলে যান, তখন তিনি কি হন, আমাকেই প্রাপ্ত হন, তার পরম গতি প্রাপ্ত হন। তারপরে বলছেন অনন্য চেতাহা ইত্যাদি কথা বললেন, যার দ্বারা কি হয় না তার কাছে এটি সুলভ হয়। যিনি অনন্য চিত্ত হয়েছেন, যিনি সমস্ত কিছু ভগবানে সমর্পণ করেছেন, তখনই সেটি তিনি লাভ করতে পারেন। অনন্য চেতাহা মানে যিনি সমস্ত কিছু তাকে সমর্পণ করেছেন। সমর্পণ করার অর্থ হচ্ছে
সারেন্ডার করা, সমস্ত কিছু তার কাছে দিয়ে দেওয়া। এবং সারেন্ডার তখনই হয় যখন নিজের ভেতরে নিজেকে সম্পূর্ণ শূন্য বা খালি করে দেওয়া যায়, তখনই সারেন্ডার সম্ভব হয়। যত সময় পর্যন্ত অহংকার রয়েছে তত সময় সারেন্ডার তৈরি হয় না, শরণাগতি হয় না। এবং শরণাগতি হচ্ছে এমন একটি পদ্ধতি যা দ্বারা যেখানে শরণাগত হচ্ছে তার গুণ স্বাভাবিকভাবেই চলে আসে। শরণাগতি হচ্ছে এইরকম, লোহা যখন অগ্নিতে শরণাগত হয় তার অগ্নির যে গুণাবলী এর ভেতরে এসে হাজির হয়। দেখবেন লোহা আগুনের কাছে রাখলে উত্তপ্ত হয়ে যায়, কিন্তু লোহার স্বাভাবিক অবস্থা এটি নয়। অগ্নি সংযুক্ত হলো, ফলে শরণাগত হলো এবং সে উত্তপ্ত হলো। জল স্বাভাবিক অবস্থায় ঠান্ডা, কিন্তু যখন সে অগ্নির কাছে সংযুক্ত হলো গরম জল হয়ে গেল। এই যা গুণ তার ভেতরে ছিল না সেই গুণ তার ভেতরে এসে উপস্থিত হলো কি করে? শরণাগতির দ্বারা। এটিও ঠিক তাই, যখন সাধারণ সাধক ঈশ্বরের কাছে শরণাগত হন, নিজেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারেন, নিজের আমিত্বকে সম্পূর্ণ মুছে ফেলতে পারেন, তখন ঈশ্বরের গুণাবলী তাঁর ভেতরে এসে হাজির হয়। রয়েছে আরশোলা গুবরে পোকার চিন্তা করতে করতে গুবরে পোকা হয়ে যায়, কথা মিতে রয়েছে। দেখুন শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা একই রকম ভাবে ওখানে সেটি হয়ে যায়। তারপরে কি বলছেন? মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম। এই যে সংসার, এটি কিরকম? এটি হচ্ছেন দুঃখালয়ম অশাশ্বতম, এইটি দুঃখের আগার। এই সংসার দুঃখময়, এখানে দুঃখ যাতনা ভর্তি, সব মুহূর্তেই দুঃখ। আমরা কেবল ওই উটের কাঁটা ঘাস খাওয়ার মতন অভ্যস্ত হয়েছি বলে কাঁটা ঘাসগুলোকে নিরন্তর খেয়ে যাচ্ছি, মুখ দিয়ে রক্ত পড়ছে দরদর করে, অথচ হুঁশ নেই, ভাবছি যে এই তো। কারণ এর থেকে উচ্চতর অবস্থার ধারণা নেই বলেই আমরা তাই করছি। কেউ যদি এসে আমাদের কাছে উচ্চতর অবস্থার কথা বলে, আমরা বলি দূর মশাই, কিছুই জানো না, কি সুন্দর আছি আমরা। দেখবেন পশু যারা রয়েছে, অর্থাৎ কুকুর, বেড়াল, শূকর, তারা পরম আনন্দে খাদ্য খাচ্ছে, দেখবেন পরম আনন্দে ওই নোংরাগুলোকে খাচ্ছে আছে। কিন্তু ওই শূকরের কাছে গিয়ে আপনি বলুন, হ্যাঁ সে হ্যাপি আছে, খুব সুখী আছে। কিন্তু এর থেকে যে উচ্চতর অবস্থা লাভ করা যায় এই ধারণা যদি তার থাকতো, তাহলে কখনোই সে ওই রকম জিনিস গ্রহণ করতে পারতো না। আমরাও ঠিক তাই, যে এই জীবন যাপন করছি মানে এর থেকে উন্নততর জীবন যাপনের পদ্ধতি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। তাই তারা এখানে বলছেন যে এর থেকে উচ্চতর অবস্থা লাভ করা যায়, এবং সেইটি লাভ করলে সেটি হচ্ছে আসল লাভ বা আসল জীবনের উদ্দেশ্য। সে কথাই বলছেন যে এই সংসার হচ্ছে অশাশ্বতম এবং দুঃখালয়ম। এটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে, একেবারেই তা নয়। এটি সত্য। এই সত্যকে যদি আমরা ঢেকে রাখি তাতে কোনো লাভ হয় না। সব দেহকে যদি ফুল দিয়ে ঢেকে রাখি দুর্গন্ধ বেরোবেই, ঠিক সেরকম ভাবে সব দেহ সব দেহই পরিষ্কার সত্য। এ জগৎ কিরকম? এটি দুঃখালয়ম। একে আমরা কবিত্ব দিয়ে নানা রকম ভাবে ভাবতে পারি, এটি কেবল কবিত্বই, একদিন এটি ভেঙে পড়বে, খুব স্বাভাবিক। সে কথাই এখানে স্পষ্টভাবে ভগবান বলছেন। তিনি কোনো কবিত্ব কথা দিয়ে বা কোনো ভুল ভ্রান্তি দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না। তিনি খুব সত্য বা স্পষ্টভাবে কথা বলছেন যে এটি দুঃখময়, দুঃখালয়ম অশাশ্বতম। তারপরে এটি সাংঘাতিক কথা বলছেন যে এই পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক, সমস্ত প্রাপ্তির জন্য যে আমরা ধর্ম জীবন যাপন করছি, আধ্যাত্মিক নয়, ধর্ম জীবন যাপন করলে এগুলোই প্রাপ্ত হচ্ছে। যাগ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যত রকম রয়েছে, সমস্ত কিছু, উপবাস থেকে শুরু করে পারায়ণ ইত্যাদি নানা রকম, এই সমস্ত কিছুর দ্বারা ধার্মিকতা থেকে এই লোক প্রাপ্ত হওয়া যায়। এবং এই প্রাপ্তগুলো দ্বারা কি হয়? পুনর্জন্ম আবার হতে পারে। কিন্তু একমাত্র তাকে লাভ করলে, ভগবানকে লাভ করলে আর পুনর্জন্ম লাভ হয় না। একমাত্র তখন কি হয়? ভূমাতে মিলন হয়, ভূমি ভূমাতে মিলন হয়, শূন্য পূর্ণতে গিয়ে মিলন হয়, অসীম সীমা অসীমে গিয়ে মিলন হয়। এই অবস্থাটি লাভ হয় একমাত্র ভগবানকে লাভ করলে। তখন আর এই পুনর্জন্ম লাভ তার হয় না। কারণ
যখন সে ভুবানন্দে গিয়ে মিশে যায় তখন তার আর খণ্ডিতের আনন্দের যে ছিটে ফোটা তখন তার এত গভীর বলে মনে হতো, তখন তারা এগুলোকে এত মূল্যবান বলে মনে হয় না, যখন সে নিজেকে সম্পূর্ণভাবে ওই আনন্দের সঙ্গে যুক্ত করতে পারে। আজকে এখানে আমরা কথা রাখি। আসুন আমরা এখন অভ্যাস শুরু করি। আশা করি অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত। যে যেখানে থেকে অভ্যাস করছেন, ভারতবর্ষের বাইরে থেকে যারা অভ্যাস করছেন, সবাইকে অভ্যাসে স্বাগত জানাচ্ছি এবং ধরে নিচ্ছি যে যারা অভ্যাস করেন আজকেও তারা অভ্যাস করছেন। অনেকে শুনতে ভালোবাসেন কিন্তু অনেকে অভ্যাসে ভালোবাসেন না। আশা করছি একটু কষ্ট করে অভ্যাস করলে আপনারা নিজেরাই সুফল বুঝতে পারবেন। তাই কষ্ট করে একটু অভ্যাস করুন, মাত্র 5 মিনিট 10 মিনিট অভ্যাস, সকালে 5-10 মিনিট, সন্ধ্যায় 5-10 মিনিট অভ্যাস আপনার ভিতরে অনেক পরিবর্তন এনে দেবে। শুরু করি অভ্যাস। যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। ঘরের পরিবেশ অনুকূল করে দিন। অতিরিক্ত আলো রাখবেন না, অতিরিক্ত শব্দ রাখবেন না এবং সোজা হয়ে বসুন। পোশাক খানিকটা ঢিলে ঢালা রাখুন, খুব বেশি টাইট পোশাক যেন না হয়, স্বাভাবিক যেন বসতে পারেন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, কয়েকবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। হয়েছে? এবারে আমরা যে প্রাণায়ামটি করছি আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গিয়েছে। এইভাবে আমরা করি। প্রথম বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করুন। এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। লম্বা শ্বাস নিন বাম দিক দিয়ে। শ্বাস নেওয়া হয়ে গেলে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নেবেন বাম দিকে, লম্বা সম্পূর্ণ শ্বাস নিন, তারপর ডান দিক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। রিল্যাক্স।
কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। প্রাণায়াম কখনো তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন। হয়েছে? এরপর আমরা করছি ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়ব। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, শ্বাস নিন ডান দিকে, লম্বা শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে? এরপর আমরা যেটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করি। শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে ধীরে ধীরে ছাড়বেন। শ্বাস নেওয়ার সময় মনে মনে কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তিকে ভেতরে নিচ্ছেন। যখন শ্বাস ছাড়ছেন মনে মনে কল্পনা করুন নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা এসব থেকে মুক্ত হচ্ছেন, এগুলো সব বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন।
রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা যেটি করছি, ছন্দবদ্ধ শ্বাস নেওয়া, 4-4 ছন্দে। শুরু করি। চার সেকেন্ডে শ্বাস নিচ্ছি, 4 সেকেন্ডে শ্বাস ছাড়ছি। 4-4 ছন্দে শ্বাস নেওয়া এবং ছাড়া। 1 2 3 4 এরকম কাউন্ট করতে করতেও নিতে পারেন, অথবা কেউ ওম ওম এরকম করতে 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 পারেন, না হলে এরকম কেউ করতে পারেন, ওম 1 ওম 2 ওম 3 ওম 4 ওম 1 ওম 2 ওম 3 এভাবে করতে পারেন। ছন্দ একই রকম হবে। মুখ বন্ধ, মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ, এইভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া ছন্দবদ্ধভাবে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব মুখ দিয়ে, জিভ সামনের দিকে পাইপের মতো বার করে শ্বাস নিয়ে তারপর নাক দিয়ে ছাড়বো। শুরু করি। যারা জিভ সোজা বার করে পাইপের মতন করতে অসুবিধা হবে যাদের, তারা এটা করবেন। তারা এভাবে শ্বাস নিন। ঠোঁট দুটোকে সামনের দিকে রেখে ভেতরে শ্বাস নিয়ে নিন। নাক দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্স। আসুন এবার আমরা প্রস্তুত হই। আসনে বসেই রয়েছেন, মেরুদণ্ড সোজা, চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। জ্ঞান মুদ্রা। মেরুদণ্ড সোজা, মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। অন্তরে পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। সকল ধর্মের প্রতি, তিনি যে দেশে যে স্থানে যেখানেই থাকুন না কেন, সমস্ত ধর্মের মানুষের প্রতি, সমস্ত ধর্মের ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন।
পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে চিন্তা করুন এবং শিথিল করে দিন। যে যে অঙ্গ চিন্তা করবেন, অনুভব করবেন সেখানে একটু একটু গরম গরম অনুভব হচ্ছে, তারপর প্রত্যেকটি অঙ্গকে শিথিল করে দিন। ধীরে ধীরে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ শিথিল করে দিন। চোখের পাতা বন্ধই রয়েছে। সম্পূর্ণ শরীরকে একবার লক্ষ্য করুন। চোখের পাতা বন্ধই থাকবে, মন দিয়ে লক্ষ্য করুন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত। কোনো অঙ্গ এখনো শিথিল হতে বাকি থাকলে তাকেও শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটিকে একসঙ্গে অনুভব করুন এবং শিথিল করে দিন। সম্পূর্ণ শরীর শিথিল। শ্বাসের গতি স্বাভাবিক। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, খুব ধীরে ধীরে শ্বাস নিন। মনকে নিয়ে আসুন হৃদয়ে। এখন আমরা একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব এবং তারপর স্বাভাবিক মেডিটেশনে আসব। যারা এই মুহূর্তে অভ্যাস করছেন, যে যেখান থেকে অভ্যাস করছেন, সবাই একসঙ্গে আমরা পবিত্র ওঙ্কার উচ্চারণ করব। সবাই একসঙ্গে এই ক্ষুদ্র মনগুলো বিশ্ব মনের সঙ্গে এক, এইটি অভেদ কল্পনা করে সকলেই আমরা একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব। ওঙ্কার নাভি থেকে উচ্চারিত হয়ে হৃদয় এবং কণ্ঠ হয়ে মস্তকে পৌঁছবে। লম্বা শ্বাস নিন, তারপর ওঙ্কার উচ্চারণ করুন।
ওম চোখের পাতা বন্ধ, ওমকারের স্পন্দন নিজের ভেতরে অনুভব করুন। শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ওঙ্কারের স্পন্দনকে নিজের ভেতরে অনুভব করুন।
ওঙ্কার নিজের ভেতরে এবং বাইরে কিভাবে সর্বত্র স্পন্দিত হচ্ছে অনুভব করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে অভিন্ন চিন্তা করে আবার ওঙ্কার উচ্চারণ শুরু করছি। ওঙ্কারের স্পন্দন নিজের ভেতরে অনুভব করুন। মন স্থির করুন হৃদয়ে। অনুভব করুন হৃদয়ে একটি পদ্ম, পদ্মের পাপড়ি দেখুন, রং দেখুন, পদ্মের ওপরে জ্যোতির্ময় ওঙ্কার অথবা জ্যোতি অথবা ইষ্টমূর্তি চিন্তা করুন। যার যেটি সুবিধে, যার যেটি অভ্যাস সেটি করতে পারেন। জ্যোতির্ময় রূপে চিন্তা করুন। ইষ্টমূর্তিকে চিন্তা করুন জ্যোতির্ময় রূপে, দিব্য জ্যোতি এবং চৈতন্য রূপে অনুভব করুন। সম্পূর্ণ চেতন জীবন্ত ইষ্টমূর্তি।
ইষ্টমূর্তির প্রত্যেকটি অঙ্গকে লক্ষ্য করুন। জ্যোতির্ময় ও জীবন্ত ইষ্টমূর্তিকে হৃদপদ্মে অনুভব করুন। অনুভব করুন সকরুণ দৃষ্টিতে তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন। দুহাত ভরে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। ইষ্টপদে দুহাত ভরে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। পাদ্য অর্ঘ্য দিয়ে পা মুছিয়ে দিন। অর্ঘ্য দিন। ধূপ জ্বালিয়ে দিন। ফল মিষ্টি নৈবেদ্য নিবেদন করে দিন। ভগবানের পবিত্র নাম, পবিত্র মন্ত্র মনে মনে এই সময় জপ করুন। সংখ্যা রাখার প্রয়োজন নেই, এমনি জপ করুন। যারা এখনো দীক্ষিত নন তারা চাইলে এই সময় ওঙ্কার বা অন্য কোনো দেবদেবীর নাম মনে মনে করতে পারেন। ভগবানের পবিত্র নাম জপ করার পর আবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিন। মনে মনে নানা রকম ফুল দিয়ে অঞ্জলি নিবেদন করুন। সমস্ত প্রার্থনা
অন্তরে সমস্ত ব্যাকুলতা, সমস্ত আবেগ ইষ্টপদে সমর্পণ করে দিন। আমার ভবিষ্যৎ, আমার বর্তমান, আমার অতীত সব তোমায় নিবেদন করলাম। নিজেকে সম্পূর্ণভাবে ইষ্টপদে সমর্পণ করে দিন। অনুভব করুন আপনার সমস্ত প্রার্থনা, আপনার সমস্ত পুজো তিনি গ্রহণ করেছেন। আপনার অন্তরের প্রার্থনা সময় হলেই তিনি পূরণ করবেন। আপনার প্রতি সকরুণ দৃষ্টিতে তিনি তাকিয়ে রয়েছেন। আমরা এখন 3 বার ওঙ্কার উচ্চারণ করব। 3 বার ওঙ্কারের উচ্চারণের পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব এখানেই শেষ। আজ আমরা ভগবদ গীতার বিষয়ে 8ম অধ্যায় থেকে খানিকটা অংশ আলোচনা করলাম এবং ধ্যান ও প্রাণায়াম যেমন নিত্যদিন অভ্যাস করি, আজকেও আমরা অভ্যাস করলাম। এখন আজকের সোমবার, গতকাল প্রশ্ন ছিল না, আজকে এখন প্রশ্ন দেবার পালা। আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্ন, আশা করি সবাই উত্তর দিতে পারবেন। সবার উত্তর প্রত্যাশা করছি। সবাই উত্তর নিশ্চয়ই পাঠাবেন হোয়াটসঅ্যাপে। অনেকে উত্তর পাঠাচ্ছেন না এই রকম ভেবে যে কি আমরা উত্তর দেখছি না। উত্তর কিন্তু আমরা সকলেই দেখি, কিন্তু আপনার উত্তর হয়তো নাম আমরা ঘোষণা করতে পারি না, যেহেতু অল্প কিছু নাম আমরা এখানে বলি যাদের নাম দ্রুত আমাদের কাছে এসে পৌঁছায়। তো সেই কারণে সবার নাম বলতে পারি না বলে দুঃখ করবেন না বা মন খারাপ করবেন না, অভিমান করবেন না। আমরা নিশ্চয়ই, আমাদেরও ভালো লাগে আপনাদের নামগুলো বলতে পারলে, আমাদেরও ভালো লাগবে। কিন্তু যেহেতু আমরা প্রথম আসার ভিত্তিতে নামগুলোকে নিই, তাই সকলেই হয়তো পৌঁছতে পারেন না। আমি জানি অনেকে সঠিক উত্তর দেন, তবুও হয়তো বিভিন্ন কারণে দেরি হতেই পারে। তবুও উত্তর আপনারা পাঠাবেন নিশ্চয়ই, এটি প্রত্যাশা করতেই পারি। আর এটি খুব আনন্দের বিষয় যে আপনারা খুব আগ্রহের সঙ্গে এই জিনিসগুলোকে নিয়েছেন এবং অভ্যাস করেন। অনেকে আমি জানি যারা একেবারে ঠাকুর ঘরে বসে আসন করে গঙ্গা জল নিয়ে সুন্দরভাবে এটি অভ্যাস করছেন। নিঃসন্দেহে আপনাদের এই অভ্যাস এবং আপনাদের সহযোগিতা আমাদেরকে প্রেরণা যোগায়। আমরাও নতুন নতুন বিষয় কিভাবে আপনাদের কাছে অনুধ্যানের উপযোগী করে নিয়ে আসতে পারি সেসব বিষয়ে আমরাও নিশ্চয়ই প্রয়াসী হব। আসুন আজকে আমরা শেষ করছি আজকের প্রশ্ন দিয়ে। আজকের ভগবদ্গীতার 8ম অধ্যায় থেকে প্রশ্ন। দুঃখালয়ম অশাশ্বতম কথার অর্থ কি? দুঃখালয়ম অশাশ্বতম এই কথাটির অর্থ কি? আমি আরেকবার বলি প্রশ্নটি হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখালয়ম অশাশ্বতম এই কথাটির অর্থ কি? উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। উত্তর পাঠিয়ে দিন। আগামীকাল আবার আগামী দিনগুলোতে আমরা নতুন নতুন বিষয় নিয়ে
একইভাবে উপস্থিত থাকব। আপনারাও রয়েছেন বিশ্বব্যাপী ঠাকুরমা স্বামীজির পরিবার এবং অনুরাগীবৃন্দ, যারা ভক্তমানের সর্বব্যাপী যে ধারণা, সবাই যারা ভগবানের ভজনা করেন তারাই ভক্ত, এবং তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রার্থনা। ঠাকুরমা স্বামীজি, বিশেষ করে আজকে ভগবদ্গীতা এবং ভগবদ্গীতার যিনি প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, সকলের প্রতি আমরা সেই প্রার্থনা জানাই। আপনাদের সকলের মিলিত প্রার্থনার সঙ্গে আমাদেরও প্রার্থনা যুক্ত করি, ভগবানের কাছে সেই প্রার্থনা করছি, সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।